রাতের খাবার করে নিচ্ছি, এদিকে রেডি, ক্যামেরা অন না করে বক বক করলাম অনেকক্ষণ ধরে। এদিকে দুপুরের যা খাবার আছে সব কিছু আছে এখানে, লাউ পনির, এদিকে পায়েস করা ছিল, আমি তো বিকেলে খেয়ে নিয়েছি। এখানে চালু ভাজা, এখানে আছে রুটি, যা ভাত ছিল জোডর হয়ে গেছে। কটা বাজে? 9:30 বাজে। এখন নিয়ে এসছে ফুচকা, একটু ফুচকা খেয়ে নিই। এই যে জোডো, ও যা দাঁড়াও ওর কাছে। রে বাপ, ও খাবে, ওইও ফুচকা খাবে, কিন্তু তুমি তো ফুচকা খেতে পারবে না, টক না। আমার থেকে দূরে দূরেই থেকে বাবা। ঠিক আছে। আলু ভাজাটা হয়ে যাক, দিয়ে খাওয়াটার সময় এখন ফুচকাটা খেয়ে নিই, পরে আসছি তোমার সঙ্গে কথা বলছি, হয়তো একবার সকালেও আসতে পারি। কি মজা, কি মজা। আলু দিয়েছে একদম টাই টাই, আলু দিয়েছে একেবারে টাই টাই, বেশিও হয়নি কমও হয়নি। সত্যি কথা বলতে ফুচকাটা একেবারে ভালো ছিল না, একটুকু না, না আলু ভালো ছিল না জলটা ভালো ছিল। দেখো আলু তো সেরকমভাবে না ভালো হলেও টক জলটার জন্যে কিন্তু আমাদের খেতে বেশি মজা লাগে, কিন্তু টক জলটার মধ্যে না ছিল টক, না লবণ, না ঝাল, কোনো দিক থেকে কোনো কিছু ছিল না। মনে হচ্ছে শেষের দিকে হয়তো জল মেরে দিয়েছে, দিয়ে গুলিয়ে দিয়ে দিয়েছে। আর নিচের দিকে তো সব ওই গুঁড়ো গলা পড়ে আছে, তেঁতুল, তারপরে ধনিয়া, মানে যা যা দেয় সব নিচে পড়ে আছে, একটুকু টেস্ট নেই, ফালতু হয়ে গেল। আমি দীপকে সেটাই বললাম যে ফুচকাটা খেয়ে মুখটা নষ্ট করে দিলাম, এখন খাবার কী করে খাবো যাই না। বৃষ্টি হচ্ছে গো, বৃষ্টি শুরু, কি হবে আবার যদি কালকের মতো যদি জল আসে তাহলে কি হবে? তোমার পাশে ঘুমোবে না? কালকে কি মজা, আমি পাশে ঘুমানোর মাত্র সাথে সাথে ঘুমিয়ে পড়েছে। বৃষ্টি হচ্ছে বাইরে, যা কিছু মেলা ছিল বারান্দাতে সব উঠিয়ে নিয়ে আসলাম, মানে হালকা যেভাবে হচ্ছে ওইভাবে যদি হয় তাহলে খুবই ভালো, তাহলে তো সমস্যা হবে না। এখন বাজে কটা দেখবে, এখন বৃষ্টি শুরু হলো। ঘুম ঘুম করছো বন্ধ করো। গুড মর্নিং, শুভ সকাল বন্ধুরা। একটা মিষ্টি সকাল আর মিষ্টি ভালোবাসা দিয়ে আজকের দিনটা শুরু করলাম, দেখতে থাকো। মিশো থেকে একটা পার্সেল এসছে, অর্ডার দিয়েছিলাম, অর্ডারটা দিয়েছিলাম এক আর এসছে আর এক, এরকমটা আমার সাথে হয়নি কোনোবারও। হ্যাঁ, ডিফারেন্ট বলতে কি ওই তোমার সাইজে গন্ডগোল হয়েছে, কিন্তু এরকম হয়নি। এর আগে একটা অর্ডার দিয়েছিলাম টি শার্ট, মানে এখন প্রায় 2 থেকে 3 বছর আগেকার কথা বলছি, তখন লকডাউন পড়েনি বা শেষে এরকম হবে, ঠিক মনে করতে পারছি না, না লকডাউন পড়েনি তখন, হ্যাঁ সবে সবে বাইটাতে গেছিলাম। একটা টি শার্ট দিয়েছিলাম এক্সেল, এসছিলো এম সাইজ, তো আবার এক্সেল দেওয়া হলো, তারপরে টি শার্টটা আসলো, মানে গায়ে ইউজ করা যে টি শার্ট হয় না যে কুচকিয়ে থাকে পিঠের দিকে কোমরের দিকে, সেম ছিল। তো কি আর করার, ওটা এসেছিলো, তারপরে কিন্তু আসেনি। তারপর একটা জুয়েলারি এসেছিলো জাস্ট ভাঙা, তো ওটা হতেই পারে সেটার জন্য না, কিন্তু এবার ফার্স্ট অন্যরকম আসলে। আমি দিয়েছিলাম পঞ্চমুখী বাজরংবালি, আর আমার চোখ মুখের অবস্থা থেকে সবই ঘুম থেকে উঠেছি, আর ফোন এসছে, মানে ফ্রেশ হয়েছি আর ফোন এসছে রাম লক্ষ্মণ সীতা আর হনুমানজি। প্রথমে ভাবলাম যে এই ফটোটা রেখেই দিই ঘরে, যখন এসছে তারপর ভাবলাম যে না, যেটা অর্ডার দিয়েছি সেটাই আমি নিয়ে আসবো, হয়তো বাধা এটাও হতে পারে না যে ওটাই বাধা, হয়তো ঘরে কেউ হয়তো আটকাচ্ছে জিনিসটাকে আনতে দিতে চাইছে না, সেটাও তো হতে পারে। তো সেটার জন্য আবার এক্সচেঞ্জ করলাম। 18 তারিখ ডেট রয়েছে, সে 18 তারিখ, অনেক দেরি, তো ডেট এক থাকে, সেটা নিয়ে অসুবিধা নেই। আর সকালবেলা বাবু খায়নি, ছাড়া আছে বাবুকে, ও খাটের নিচে চলে গেছে, এত চেষ্টা করলাম তাও আসলো না, থাক। আর আটা মেখে নিয়েছি, রুটিটা এখন ছোটো ছোটো করে রুটি করে নেবো। কালকে রাতের রুটিটা কী যে জঘন্য বাজে হয়েছিল, হওয়ারও কারণ আছে, আটা মাখা রাখা ছিল, আমি তো ভুলে যাই জিনিস রেখে, সেটার জন্যই গন্ডগোলটা হয়েছিল। তো রুটি হয়ে গেছে আমার ডান, বাকি একটা রয়েছে, সেটাই দেখবো যে ফুলে কিনা। প্রত্যেকটা রুটি বলের মতো, ফুটবলের মতো ফুলেছে, এটা তোমাদেরকে দেখাবো, দেখি ফুলে কিনা। জানি না ফুলবে কি ফুলবে না, রুটি দেখে আশা করি বুঝতে পারছো প্রত্যেকটা রুটি গোল গোল একদম ফুটবলের মতো ফুলেছে। আর রুটিটা একটু মানে উপর নিচ করে নেবো, তাহলে সবার ফার্স্টে যেটা রুটি হয়েছে কোনটা সেটা বুঝতে পারবো না। তোমরা জানো কিনা জানি না, আমাদের প্রথম ভাজা রুটি কিন্তু আমার মা দিত না, মানে বড় যে ঘরে তাই কিন্তু দিত না। তো
তো আমিও জানবো না কোনটা আছে, অসুবিধা নেই, আমিও বড় বাড়ির, দীপও বড় বাড়ির, তো উলট পালট করে নিয়েছি। যাক, একটুকের জন্যে হলো না, একটুকের জন্য কোনাটা যদি ঠিক থাকতো বা ফোনটা যদি ট্রাইপডে বসাতাম তাহলে আবার হয়ে যেত। ট্রাইপডে ফোনটা রাখা থাকতো আর আমি এদিক থেকে চাপ দিতাম, যেদিকে ধরো যে লিক হয়েছে সেই লিকটাকে আমি চেপে ধরতাম, পুরো রুটি ফুটবলের মতো আবার গোলে গোল হয়ে যেত। আর ঘুমাচ্ছে কটা বাজে দেখো, এখন বাজে একটা, এখনও পর্যন্ত ঘুম থেকে উঠেনি, সারা রাত বাবুর কাজ রয়েছে না। আর টেবিলটা পরিষ্কার দেখলে, কালকে টেবিলটাকে পরিষ্কার করেছি আমি, এক্ষুনি টেবিলটা পরিষ্কার করতে পরিষ্কার করেছে, মুছেছি আমি, বাকি যা জঙ্গল সব কিছু পরিষ্কার করেছি। এদিকে পেঁপে আর সোয়াবিনটা সেদ্ধ করে নিয়েছি, আর এদিকে লাস্টে সেদ্ধ দেবো, জোটোতে সবে মাত্র দুধ বিস্কিট খেলো, অসুবিধা নেই। আর এই সেই রুটি এখন ঢাকনা দিদি, নাহলে একদম বাতাস লাগলে কড়া হয়ে যাবে। তো হয়ে গেল রাতের ঝামেলা, রাতে থেকে গেল, যদি ইচ্ছা করে তো খাবো দুপুরবেলাতে, নাহলে ভাতই খাবো, অসুবিধা নেই। আর পনিরটা বার করে নিয়েছি জোরের জন্য, ওর মুখের খাবারই রাখা ছিল আর কি। এটা আমাদের সব, ও যেটা খেতে ভালোবাসে তার জন্য আমি একটু করে রেখে দিই পরের দিন ওকে দেবো বলে। রাত্রেও খেয়েছে, কারণ ওর পছন্দের জিনিস তো না হওয়ার না। গ্যাসটা কমিয়ে আসলাম একটা জিনিস দেখাতে, জিনিসটা হচ্ছে এই সজনে গাছ। সজনে গাছটা কিছুদিন আগে কেটেছিল না, বলেছিলাম না এভাবে কেউ গাছ কাটে, দেখো এত সুন্দর লাগছে দেখতে, একবারে কি বলবো। এটা 2 হাতের মতো কিন্তু বড় হয়েছে, জানো, ক্যামেরাতে দেখছো তাই মনে হচ্ছে ওখানেই আছে, না, একদম পুরো গাছটা ঝাঁকড়া হয়েছে, 2 হাতের মতো বড় হয়েছে। আর যেদিন রান্না করতে ইচ্ছে করে না সেদিন সত্যি বলছি মানে রান্নার তালগোল পায় না, আমি ভালো লাগে না। এমনিতেই মশলাতে আমি দিলাম জল, যেহেতু মিক্সির মশলা অল্প একটুই ছিল, তার মধ্যে যে সেদ্ধ যে জলটা করেছিলাম ওটা কিন্তু ফিল্টারের জল দিয়ে সেদ্ধ করি, আমি সোয়াবিনের জল কোনোদিনও ফেলি না, আমি ওই জলটাই দিয়ে রান্না করি, তাহলে টেস্টটা ভালো পাওয়া যায়। ওটাকে সম্পূর্ণ শুকালাম, কারণ মশলাটা তো ভাজতে হবে না, তো গন্ধ করবে একটা। দিয়ে এখন আবার পরিমাণ মতো দেবো জল, সস দিয়ে দিয়েছি, সস দিয়ে নাড়াচাড়া করে এখন পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি, যতটুকু না আবার আর কি, ফুটিয়ে একবারে নামিয়ে নেব। নেই, ঘি দেবো একটু নামাবার আগে, দিতেও পারি নাও দিতে পারি, কিন্তু বললাম যদি দিই অবশ্যই জানতে পারবে, ঘি দিলে সেন্টটা খুব সুন্দর হয়। গরম মশলা খায় না বলে আমি দিই না। টমেটো করলে বেশি ভালো হতো, টমেটো নেই, এই যে ডিম ফেটিয়ে নিয়েছি, এখানে 2টো ডিম আছে, ছোটো ছোটো ডিম কিনে, একটা ডিমে না ঠিক হতো না, তার জন্য 2টোই দিলাম। এটাকে দিয়ে এখন নাড়াচাড়া করে নেবো। ডিমটা হালকা মতো, হালকা ঠিক নয়, কড়াই ভাজতে চাইছি, দেখি কেমন হয়, তেলটা বেশি পড়ে গেছে, যদি হয় তো খুবই ভালো। দিয়ে ম্যাগি মশলা আছে, আজকে ম্যাগি মশলা ছাড়া যাবে না, ম্যাগি মশলা দিয়ে একবারে নামিয়ে নেবো, সেই হবে। তোমরা ট্রাই করতে পারো, আমি ঠিক ভালো করে দেখাতে পারলাম না আজকে, এরপরে আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো এই এগ ছোলা ভাজাটা, ঠিক আছে। খাওয়ার সময় একটু লেবু নিয়ে নেবে, একটু কাঁচা লঙ্কা নেবে, কাঁচা লঙ্কা নেই তাই দিতে পারলাম না, লঙ্কার গুঁড়োটা দিলাম, কাঁচা লঙ্কা দিলে একটু বেশি ভালো হতো। এই উপর থেকে এখন যদি কাঁচা লঙ্কা দিয়ে দিতে পারতাম খুব সুন্দর হতো। ঠিক ভুল জানা নেই, কিন্তু মানুষ দেখবে ঠিক ভুলের পিছনে দৌড়তে থাকে, ঠিক ধরতে গিয়ে ভুল আসে আর ভুল ধরতে গিয়ে ঠিক চলে আসে, মানে সব কিছু উলটপালট হয়ে যায়, তেমন হয়েছে জীবনটা। কড়াইটা মাঝবো করে দেখো না, মাজা হচ্ছে না, মেন ব্যাপার হলো সাবান নেই, দোকান এতবার যাচ্ছে মনে থাকছে না সাবান আনার কথা, তার মধ্যে কসব্যাগের যে ধারটা সে ধারটাও নষ্ট হয়ে গেছে, তো তারটা রয়েছে, তারের যে কসব্যাগটা থাকে সেটা দিয়ে হচ্ছে, কিন্তু শার্পের জন্য না মাজা হচ্ছে না। তো যাই হোক, যতটুকু পাচ্ছি ততটুকুটাতে পরিষ্কার করে নিচ্ছি। এদিকে দুধের হাঁড়িটাও পরিষ্কার করতে হবে, নাহলে দুধটা জাল দেওয়া অসুবিধা হয়ে যাবে। ওই ফ্যান গালার যে বাটিটা আছে সেই বাটিটাতে আপাতত দুধ জাল দেওয়া রয়েছে, এটা হয়ে গেলেই সন্ধ্যের দিকে এই হাঁড়িতে বসিয়ে দেবো, যদি সন্ধ্যের দিকে দুধ গরম হয় তবে, নাহলে তো সকালবেলা একবারে দুধ জাল পড়বে হাঁড়িতে। যেহেতু ও বেরিয়েছে, এখন কখন আসবে তার ঠিক নেই, সন্ধ্যেবেলা আসবে কি আসবে না, আমার যতটা ধারণা ও নাও আসতে পারে, হয়তো রাত হতে পারে, ও আমাকে কোনো কিছু বলে যায় না দেরি হবে বা কিছু, বা খেয়ে নিও, এগুলো সমস্ত কোনো বালাই নেই যে আসতে পারছি না, এই সমস্ত কোনো কিছু নেই, আজকে থেকে নয়, অনেক দিন ধরে, প্রায় বছরখানিক, তোমার 5 বছর ধরে চলছে। 1 বছর ঠিকঠাক ছিল, তারপরে গুড় জলে হয়ে গেছে, সব নমই খাতায় চলে গেছে। বেসিনটাও পরিষ্কার করে নিলাম, বেসিনটা যখনই আমি বাসন মাজি 2টা 1টা তখনই আমি বেসিন পরিষ্কার করি, তার সত্ত্বেও বেসিনটা না নোংরা হয়ে যায়, কেন কি জানি। আর গ্যাসটাও পরিষ্কার করা হয়ে গেছে, সেটা আর তোমাদেরকে আর আজকে আর দেখাইনি, প্রতিদিন আর কি দেখাবো। আর
ওই বাটি বলছি, সরি, সিঁড়িটাতে যতটুকু সার্ফ ছিল আশা করি কাপড়টা পরিষ্কার হয়ে যাবে। এখন কাপড়টা ধোবো না, এখন ওইভাবে সার্ফ মাখিয়ে রেখে দেবো, কালকে ধোবো ওটা। তাহলে কী হয় বলো তো, পরিষ্কারটা খুব সুন্দর হয়, যে তেল আঠাটা না সেটা ছুটে যায়, সাথে সাথে না তেলটা ঠিকমতো ছুটতে চায় না। তো চলো এদিকে ছোটোকে এখন স্নানে নিয়ে যাবো, স্নান করে বেরিয়ে এসে তোমাদের সামনে আমি দেখা করছি। আর বাসন যেহেতু উপর করলাম, সেই জলটা পড়েছিল, সুন্দর করে মুছে নিলাম। স্নান করালাম এখন ছোটোকে, গামছা দিয়ে, তোর গামছা দিয়ে হালকা করে মুছে, হালকাই বলে, যেহেতু গামছাতে তো আর সেরকমভাবে জল শোপ করে না, তাহলে যে গা মুছিয়ে দিও তাড়াতাড়ি করে এর উপরে বসলো, দেখলাম ওই তালাটা, হ্যাঁ গলা হ্যাঁ মুছে দিচ্ছি। ওই আগে আগে বেরিয়ে দেবে, কোথায় কোথায় মুছতে হবে, এখন গেট খুলতে হবে, গেট তো লাগানো রয়েছে, ভালো করে একটু গাটা মুছিয়ে দিই। গা মুছে নাও, হ্যাঁ ওরে বাপরে, হ্যাঁ হ্যাঁ খুলবো, তুমি এসে গা মুছে নাও, আসো এখানে, আসো এখানে, আসো এখানে বসো, গাটা মুছিয়ে দিই, তোমার জিভে আর হবে না, আসো এখানে বসো। ওরে বাপরে, ইস অবস্থা দেখো, বালিশগুলো পড়ে যাবে, বালিশগুলো পড়ে গেল, প্যান্টটা ভাই কাঁদছে এখন, পিঠের নিচে চাপিয়ে খেলে, হয়ে গেছে, আর জল নেই, তোমার ভালো মতনই মুছিয়ে দিচ্ছি, বাকিটা আবার ফ্যানের হাতে শুকিয়ে যাবে তোমার। যেতে অন্ধকার অন্ধকার আসছে, আর ওটা পড়ছে। এই যে সুন্দরী ছেলে, তুমি সুন্দরী ছেলে না সুন্দরা ছেলে, কোনটা? সুন্দরী তো মেয়ে হয়ে গেল, তুমি সুন্দরা ছেলে, তাই তো? এখন খাবা, একটু ভাতু খেতে হবে। জোটোকে খাওয়ানো হলো, এখন আমার খাওয়ার পালা। এই যে ছোলা ভাজাটা দেখো, ডিম দিয়ে, ঠিক আছে, এইভাবেই করতে চেয়েছিলাম, এর মধ্যে লঙ্কাটা পড়লে বেশি ভালো হতো, লঙ্কা নেই। আর এই হলো সোয়াবিনের তরকারি, জোটোকে খাইয়ে দিয়েছি, এখন আমি খেয়ে নেব। লেবু কেটে নিলাম, হাতা দিয়ে ভাত বাড়া যায়, কিন্তু না, হাতা দিয়ে বারবার করে ভাত তুলতে হয়। হয়ে গেল, যখন আসবে তখন খাবে, আমি আমার খাবার নিয়ে নিলাম, বুঝছো তোমরা সবাই। চলো হয়ে গেছে ভাত নেওয়া, এখন আমি খাবো।